আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তারেক জিয়া দেশে আসবে আসবে বলে বলে অবশেষে তারেক জিয়া আজকে বাংলাদেশে চলে আসলো এবং তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে গেল। এখন কি বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হওয়ার পালা? আবার অনেকের মনে প্রশ্ন আছে, তারেক জিয়া তো বাংলাদেশে আসার ক্ষেত্রে নিরাপত্তার সংখ্যা ছিল, তাহলে কি ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক জিয়াকে বাংলাদেশে আসার জন্য, বা ভারতের সাথে তারেক জিয়ার কি কোনো সমঝোতা হয়েছে? সমঝোতা হওয়ার খুবই সম্ভাবনা বেশি। হয়তোবা আগামীতে যে পাতানো নির্বাচন হবে সে পাতানো নির্বাচন হয়ে যাবে এবং সে পাতানো নির্বাচনের ফলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করবে। তার কিছু মাস পরে হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন হতে পারে। এই সকল বিষয় হয়তোবা ভারতের সাথে তারেক জিয়ার একটা সমঝোতা হয়েছে। এখন মেইন বিষয় হচ্ছে তারেক জিয়া ক্ষমতায় বসার পরে যে সমঝোতাটা হয়েছে সেই অনুযায়ী কি কাজ করবে, নাকি সম্পূর্ণরূপে ভারতের সাথে পলিটিক হয়ে ভারত বিরোধিতার রাজনীতি করে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করবে। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গতকালকেই শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে নেতাদের সাথে শেখ হাসিনার এই বৈঠক কেন? যেদিন তারেক জিয়া আসবে তার আগের দিন। এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে, কারণ কিছুদিন আগে এই রাহুল গান্ধী সংসদের মধ্যে বলেছিল মোদির উদ্দেশ্যে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। কথা বুঝেন নাই? তার মানে কংগ্রেস এবং এই যে বিজেপি আছে তারা মিলে হয়তোবা একটা যোগসাজশ বা একটা সিদ্ধান্ততে এসেছে শেখ হাসিনাকে কিভাবে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায়। আরো বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা করেছে। সে কারণেই এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শেখ হাসিনা যাতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে যায়, ভারতের নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় সোনিয়া গান্ধী বলেন রাহুল গান্ধী বলেন সকলেই চাচ্ছে। শেখ হাসিনার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দল ঐক্যমত। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য প্লাস পয়েন্ট। সে কারণেই হয়তো তারেক জিয়ার সাথে সমঝোতা করে তারেক জিয়াকে বাংলাদেশে আসার গ্রিন সিগন্যাল দিয়েছে। কারণ এই 16 মাসে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কূটনীতিকভাবে, সেটা কিন্তু তারা করতে পারে নাই। এখন অপশন বি হিসাবে তারেক জিয়াকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং আগামীতে একটা নির্বাচন হয়ে একটি রাজনৈতিক সরকার আসুক, সেটা হয়তোবা ভারত চাচ্ছে। কারণ রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে সমঝোতা করা খুব ইজি হয় অরাজনৈতিক সরকারের থেকেও, এবং গণতান্ত্রিক দেশের মধ্যে আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের পতন হলো তাকে ফিরিয়ে আনতে সোজা হয়। সেই দিকে কিন্তু এই ভারত হাঁটছে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগামীতে পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে তার চিন্তাধারা কি থাকে এবং তারা কি আদৌ ভারতের সাথে সমঝোতা করে রাজনীতি করবে, নাকি একেবারে আওয়ামী লীগকে মাইনাস করে পলিটিকে পাকিস্তানপন্থী রাজনীতি করবে। এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে। কিন্তু তারেক জিয়া রাজনীতি যে একটা ফিলোসফি আছে, সে একটু একটু ক্যারেট টাইপসের রাজনীতি করে বা ক্যাডার পলিটিক্স পছন্দ করে। হয়তোবা সে পলিটিও খেয়ে যেতে পারে। ভারতের সাথে যে সমঝোতা হয়েছে সেটা রক্ষা নাও করতে পারে এবং আওয়ামী লীগকে ক্ষমতা আসার পর আরো হয়তো অনেক বেশি কোণঠাসা করে ফেলতে পারে, যদি তারেক জিয়ার আগের যে মনোভাব ছিল সেটা থাকে। যদি আগের মনোভাব পরিবর্তন হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনতে চায় এবং সিনিয়র যে সকল নেতা আছে দলের মধ্যে তাদের কথা শুনে, তাহলে আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে ফেলবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে। হয়তোবা শেখ হাসিনা দেশে ফিরে আসুক, সেটা নাও চাইতে পারে তারেক জিয়া। শেখ হাসিনার জায়গায় আওয়ামী লীগের অন্য কেউ নেতৃত্বে আসুক, সেটা চাইবে তারেক জিয়া। হয়তো ইন্ডিয়ার সাথে এই বিষয়ে কথা বলবে, কারণ তারেক জিয়া সবচেয়ে মনের ভিতরে একটা ক্ষোভ থাকতে পারে, আমি 18 বছর বাংলাদেশে ফিরতে পারিনি, এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে ফেললো, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলো, শেখ হাসিনা যাতে ফিরে আসতে না পারে, তিনিও বুঝুক দেশে ফিরে না আসতে পারার কষ্ট কেমন। এটা ওর মাথায় থাকতে পারে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলো, শেখ হাসিনা যাতে ফিরতে না পারে সে ব্যাপারে হয়তোবা তারেক জিয়া নজর দিবে। কিন্তু আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট, যদি তারেক জিয়া ইন্ডিয়ার কথা মতো সমঝোতা মতো কাজ না করে, হয়তোবা আওয়ামী লীগকে সংগঠিত করে সাপোর্ট দিয়ে কূটনীতিকভাবে ওই সরকারের উপর চাপ প্রয়োগ করে সাধারণ জনগণকে একত্রিত করে একটা বিশাল আন্দোলন আসবে। আন্দোলনের ফলে তারেক জিয়া যে সরকার হবে, বিএনপির যে সরকার হবে, তাকে ফেলেও দিতে পারে ভারত। এখন অনেক কিছু ডিপেন্ডেন্ট ভারতের উপর, কারণ আমাদের আওয়ামী লীগের যারা সমর্থক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থক আছে, তাদের প্লাস পয়েন্টে হচ্ছে আওয়ামী লীগের সাধারণ জনগণকে ভারতের সকল জনগণ ভালোবাসে এবং রাজনৈতিক যত দল আছে, মতাদর্শ আছে, সকলে আওয়ামী লীগের সাথে আছে, আওয়ামী লীগকে ভালোবাসে। সে কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব হবে আগামীতে যে পাতা নির্বাচন হবে তারপরে। এবং শেখ হাসিনা হয়তোবা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে। তার যে 18 বছর লেগেছে, হয়তোবা শেখ হাসিনার 2 থেকে 3 মাস লাগতে পারে বা 18 মাস লাগতে পারে, এর বেশি সময় লাগার কথা না।
এ হচ্ছে আগামীর বাংলাদেশের রাজনীতির চিন্তাধারা ভারতের, এবং বাংলাদেশের আগামীর ফিলোসফি অনুযায়ী তারেক জিয়া কিভাবে আগাবে সেটাও কিন্তু আমাদের সাধারণ জনগণের দেখার বিষয়। তাই যারা আওয়ামী লীগের কর্মী আছে তারা আপনার অতিরিক্ত উজ্জীবিত হওয়ারও কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই, কারণ যা হওয়ার সেটা হবে, আর যা হওয়ার সেটা 5 আগস্ট হয়ে গিয়েছে। আর আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, এখন আপনারা একটু রিল্যাক্সে থাকেন। বিএনপি ক্ষমতায় আসুক, কিভাবে দেশটা চালায় কয় মাস যাওয়ার পর সাধারণ জনগণ রিয়েলাইজ করতে পারবে ওই 16 বছরের শাসনামল কেমন, আর বিএনপির 3-4 মাস বা 6 মাস বা 1 বছরের শাসনামল কেমন। জনগণকে একটু রিয়েলাইজ করানোর জন্য হলো বিএনপির কিছুদিনের জন্য ক্ষমতায় আসা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারা যে দেশে চলে আসছে, এই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, এত টেনশনের কিছুই নেই। আমরা 16 বছর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন 5 বছর হয়তো বা ক্ষমতার বাইরে থাকবেন বা 7 বছর থাকবেন, সমস্যা কোথায়? রাজনীতি তো এমনই, আজীবন তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। যতই জনগণের জন্য কাজ করেন, যতই জনগণের পাশে দাঁড়ান, যতই আপনার শক্তিশালী দল হন, আপনার পতন হবে। আবার আপনাকে ওভারকাম হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলে আবার আপনি জনগণের ভোটেই ক্ষমতায় আসতে হবে। এটাই একটা গণতান্ত্রিক দেশের রাজনীতি, এটাই একটা গণতান্ত্রিক দেশের সৌন্দর্য, এটাই হচ্ছে রিয়েলিটি। এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি আছে তাদেরকে মেনে নিতে হবে। এটা মেনেই আগামীতে রাজনীতি করতে হবে। যারা তরুণ আছেন তাদেরকে এটা মেনে নিতে হবে, কারণ অনেকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় অনেক তরুণের রাজনীতিতে আসছে, তারা হয়তো বা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এটা মেনে নিতে পারছে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে, তারা বিরোধী দল থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে সেটা জানা না, সে কারণে 16 মাস 17 মাস ক্ষমতার বাইরে থাকার কারণে তারা এখন আনইজি ফিল করছে। সেটা আস্তে আস্তে আরো কয়েক মাস পরে চলে যাবে, এবং বিরোধী দল থাকা অবস্থায় রাজপথে কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে জেল জুলুম সহ্য করতে হয়, সেটাও তারা আস্তে আস্তে শিখে যাবে। এটা যত তাড়াতাড়ি শিখে যাবে, যত তাড়াতাড়ি ভয় ডর ভেঙে যাবে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামতে পারবে, এবং ইন্ডিয়া কূটনীতিভাবে সহযোগিতা করে রাজপথে নামিয়ে জনগণের সাথে নিয়ে যে সরকার থাকবে তাকে খুব তাড়াতাড়ি পতন ঘটাতে পারবে, এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। আশা করছি আমি যেগুলা পয়েন্টগুলো বলেছি আপনারা ভালো করে বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যদি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝেন, আপনাদের হতাশারও কিছু নেই, টেনশনের কিছু নেই, শুধু সংগঠিত হন আর আল্লাহর কাছে দোয়া করেন যাতে আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরে আসে এবং শেখ হাসিনাও যাতে তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসে। তার আগে আমি যে সকল বিষয় বলেছি এই সকল বিষয় ঘটবে, এবং আওয়ামী লীগের এই সকল কাজগুলা করতে হবে। তাহলে কিন্তু শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরবে এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে খুব তাড়াতাড়ি ফিরতে পারবে। কিন্তু এটাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ভারত, এটা আপনি লিখে রাখেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।